নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি মলিংনং লিভিং রুট ব্রিজ দেখতে মেঘালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মলিংনং লিভিং রুট ব্রিজ শিলং থেকে মোটামুটি 2 ঘন্টা দূরত্বে রয়েছে। আর এটা আপনি হেঁটেই আসতে পারবেন, এটা খুবই কম হাঁটা পথ, 5 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম এই লিভিং রুট ব্রিজ দেখতে। আর এখানে নদীও রয়েছে, আর রাস্তা খুবই ভালো, এমনি খারাপ নয়। আর লিভিং রুট ব্রিজটা দেখে খুবই ভালো লাগলো, এটা পুরোপুরি একটা নেচারের সৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুটসগুলো রয়েছে এগুলো হাজার হাজার বছরের পুরনো, আর এগুলো সবই রাস্তার মতো তৈরি হয়ে গেছে। লিভিং রুট ব্রিজ দেখতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে এই মলিংনমে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মানুষের ভার খুবই সহজে বহন করে নিচ্ছে এই লিভিং রুট ব্রিজ। ব্রিজের নিচে বইছে নদী, তো আমরা প্রথমে এখান থেকে নিচে চলে গেলাম নদী দেখতে। শিলংয়ের আরও একটি জায়গা রয়েছে যেখানে আপনারা এই লিভিং রুট ব্রিজ দেখতে পাবেন, সেটা হচ্ছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, কিন্তু সেখানে আপনাদেরকে 3 ঘন্টা মতো হেঁটে যেতে হবে অনেক ভেতরে। তো তার জন্য মলিংনং হচ্ছে একেবারে সহজ উপায়, যেখানে আপনারা খুবই ইজিলি এখানে আসতে পারবেন আর এখানে লিভিং রুটগুলো দেখে এনজয় করতে পারবেন। তো মেঘালয়ের ভ্রমণের নেক্সট এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে আসব আরও একটি ভালো জায়গার ব্লগ, তো আপনারা সঙ্গে থাকবেন। লিভিং রুট ব্রিজ দেখার পরে আমরা এখানে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। আর মেঘালয়ের সবথেকে বিখ্যাত হচ্ছে এখানকার পাইনঅ্যাপেল, তো আপনারা যদি মেঘালয়ে আসছেন এখানকার পাইনঅ্যাপেল নিশ্চয়ই ট্রাই করবেন। আর নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে আরও একটা জায়গা